শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদা দেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না আজমিরেতে। দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কাল কাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোর সোরে কোন মারহাবা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাওলাজির, মাওলা পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা জোরে জোরে। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল। জোরসোর মারহাবা। আদম নবীরে বানাইছে মাটি এবং পানি দিয়া। কথা কয় না? আমাদের নবীরে মাটি দিয়া বানায় নাই, আগুন দিয়া বানায় নাই, বাতাস দিয়া বানায় নাই, পানি দিয়া বানায় নাই। আমার নবীজিরে বানাইছে আল্লাহ নূর দিয়া। সুবহানাল্লাহ। আদম নবী আগে না আমরার নবী আগে? আদম যখন মাটি পানি, নূর নবী খোদার রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পক্ষে না বিপক্ষে? আল্লাহ নামাজের ঘোষণা কোরআনে দিলেন, আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রমজানের ঘোষণা কোরআনে দিলেন, আল্লাহ রোজা রাখে না। হজের ঘোষণা কোরআনে দিলেন, আল্লাহ হজ করে না। বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বেনা পাঁচটা। কটা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে পাঁচটা, গরিবের জন্য তিনটা। আল্লাহু গানিয়ুন, আল্লাহ নিজে ধনী। আল্লাহ নিজে ধনাঢ্য ব্যক্তির উপর হজ যাকাত ফরজ। আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হইল ইবাদত। আল্লাহ নিজে হইলেন ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহর নামাজের দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, দাড়ি টুপির দরকার নাই। এগুলি হইল মানুষের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য। জোরসোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালায়েকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারর সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে অহরহ বিরতিহীন আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আহারে মানুষ, মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। ওহাবি এক জিনিস, সুন্নি। দাঁড়িয়ে রাখলে সুন্নি হয় না। দাঁড়িয়ে রাখলে যদি সুন্নি হইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর সুন্নি এলো। কথা কয় না? কোরআন শরীফ যদি সুন্নি হইতো, কোরআন শরীফ যদি ধার্মিক হইতো, ধর্ম হইতো, তা হইলে গিরিশচন্দ্র সেন এক নম্বরের মুসলমান হইতো। কথা কয় না? নামাজ, রোজা, হজ, যাকাত, জ্ঞানী গুণী ভাই বাবারা, এগুলি হইল নেক আমল। একমাত্র ঈমান হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করো। সুবহানাল্লাহ। এই মুসলমানের মধ্যে অনেক মুসলমান আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, নামাজি, দুরূদ শরীফের কথা শুনলে মুখটা কালো কইরা ফালায়। আছে কি নাই? এরা নামে মাত্র মুসলমান, এদের ঈমান নাই। এই জন্য জালালি বলে, আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইমানদার হতে চাই কি চাই না? আরে আমল কম হইল, ইমান যদি থাকে নবীজি সাফায়াত করে আপনাকে বেহেশত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়াল নবী কয়েক হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাই, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে নবীকে নাসি নিবে, যে নবীকে নাসি নিবে, জান্নাত পাওয়ার আশা নাইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, ফুলসরাতের ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে, গুনাহগারকে পার করিবে, গুনাহগারকে পার করিবে, তিরমিজি দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, বলেছেন শাহে মদিনায়, প্রয়োজনে দেখা লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। জোর সোরে মারহাবা। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। এই নাসের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। ভাইও, আল্লাহ ওই ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় না। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের মধ্যে বেজাল আছে। কথা কয় কি? কষ্ট খাই না মুসলমান? হ্যাঁ, বউ বেটা কোরবানি দিছে ঠিক, কোরবানি মঞ্জুলে মকসুদ পর্যন্ত পৌঁছে না। কথা কয় না? কোরবানি দেয় ঠিক, নবী মানে না। কথা কন? নবীজির শান শুনলে মুখ কালা কইরা ফালা। আছে কি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলিয়া ডাক দেয় না। মুসলমানের মধ্যে ৭৩ দল। কত দল? সব দিকে ব্যবস্থি। ৭২ দল জাহান্নামী, একটি দল বেহেশতি। আল্লাহর নবী ফরমান, সাত আফতারাকু আলা উম্মতি সালাসা সাবউনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা কালামা আনা আলাইহি ওয়াসাবিহি। আমার নবীজি ফরমান, আমি নবীর উম্মত হবে ৭৩ দল, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, নবী গো, সবাই যদি জাহান্নামী হইয়া যায়, বেহেশত যাবে কারা? আল্লাহর হাবিব উত্তর দেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল বেহেশতি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা বেহেশতি ওই দলের পরিচয় কি? আমার নবীজি উত্তর দেন, কালামা আনা আলাইহি ওয়াসাবিহি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে পথে থাকবো, এই মতে পথে যারা আছে থাকবে, তারা হইল বেহেশতি দল। তাদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ, জিন্দাবাদ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল।
বলিয়াছে নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, কথা কয় না। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহর দরবারে চলে যাও। আর এখন ওলি আল্লাহর দরবারে যা মাজার ভাঙতো, মন্দির পাহারা দেয় মাজার ভাঙে, মন্দির পাহারা দেয় মাজার ভাঙে। কোন জাতের মুসলমান? আয় হায়। কুরআন শরীফ 10 পারা সূরা তওবা 84 নং আয়াত। এই মুসলমানের জানাজা দেওয়া হারাম। নাউজুবিল্লাহ। কোন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক মুসলমান যদি মারা যায়, আল্লাহ কয় তার জানাজা দেওয়া হারাম, হারাম, হারাম। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। নাউজুবিল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নের বাজারে, থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। হুঁশিয়ারে থাকার দরকার আছে কি নাই? এখন কালকে সকালে তো হাজীগঞ্জ গাউসিয়াতে যাইয়া ওয়াবির লোকে একসাথে চা মারবে, বিল হেঁটে দিব। এটার বিলের আশায় আমরা যাইয়া খাইয়া লাইলেন এটার লগে চা। এটা তো চা খান না, এটা আরাম খাইছেন। ওয়াহাবিদের সাথে খাওয়া দাওয়া, লেনদেন, বিয়ে শাদী, আত্মীয়তা করা হারাম, কথা কয় না। এখন বেলে জালালি সাহেব ওহাবি কারা? যারা নজদি মার্কা, আব্দুল ওহাব নজদির আকীদা যার মধ্যে থাকবো তারাই হলো এক বাক্যে ওহাবি, কথা কন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাজকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। আমার নবীজি ফরমান, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, আমাদের কালবের মধ্যে গুনাহ আছে কি নাই? এই গুনাহ পরিষ্কার হোক আমরা চাই কি চাই না? তা হলে লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বামদুদের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের মধ্যে যখন আঘাত করা হবে, লতিফায়ে কালবা পরিষ্কার হইয়া আল্লাহর ঘর পরিণত হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, এক তালে এক সুরে মহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, মোহাব্বতে লাহু লা ইলাহা, লাহু লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, হু লা ইলাহা। জবান খুলে লা ইলাহা, মারহাবা, লা ইলাহা, হু লা ইলাহা, হু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে
উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ নামের জিকির করবে। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যে যে দল করেন আমার আপত্তি নাই, তবে দলটার অন্তরে থাকতে হবে হব্বে রাসূল। কি রাসূল? নবী যে যারা মানে না, যারা নবী মানে না এমন মুসলমান নাই। তার লাশটা কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ, তো হেতে তো নবী মানে না। যে জিডা খায় না, এটার ফাতের মধ্যে ইটা দিলে এটার বমি গিয়ে কথা কয় না। এই জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবী মানেন আর না মানেন, মুসলমানের যদি কালেমা শরীফ পড়েন, তাহলে আপনার লাশটা কবরে শোয়াইবে মাত্র আপনার নামে, আল্লাহর হাবিবের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে দিতে হবে। নবীজি নূরানি হাত মোবারক বাড়াইয়া উম্মতের রহমতের কোলে লইতে দেরি হবে না। আমরা নবীর রহমতের কোলে থাকতে চাই কি চাই না? নবীজির কোলে যখন থাকবেন, কিসের ব্যবস্থা, কিসের দোজক, আপনার তখন আর কোনো খবর থাকবে না। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণম। যারা নবীর দরকার আছে তার একটু মহব্বতে বলেন, দয়াল নবী তুমি গুণ, মারহাবা, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লুপ্ত রাবে বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবীজি, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, সর্বগুণের গুণে প্রেম কইরাছে তোমার সনে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল আউয়াল আখির জাগের বাতেন সর্বযোগে জানি, নবীদের নবীজি তুমি গো নবী, কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ পাকের জিকির করবে, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানায় দিব। এই জবান দিয়ে যখন তার হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল রুহটা নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দারে দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল কেন আমার বন্দার রূহ নিতে পারবা না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা লম্প করে গোড়ায় গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়া রুহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে হাতটা ঢুকাইও না, তুমি আজরাইলের হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ রুহুটা যদি নেওয়ার জন্য হাত না বাড়াইবো, রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহু নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহু নামের পাগল রুহটা আল্লাহর মধ্যে আসিয়া লাভ দিয়ে মিশিয়ে যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। আমরা এমন আল্লাহ নামের জিকির চাই কি চাই না?
একটা জবানও বন্ধ রাখবেন না। যারারে আল্লাহ রিজিক দেয়, যারারে আল্লাহ হায়াত দিছে, যারারে আল্লাহ মাহফিলের মধ্যে আসার তৌফিক দিছে, প্রত্যেকে উচ্চ আওয়াজে জোশে খোশে একতালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, সন্ধ্যার সময় পলাইব কারে গরে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ঠেকছি বালু সরে রে, মরার সময় পলাইব কারে গরে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। সবাই মিলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। মারহাবা। দেখলাম বেলা ডোবেলো, আদারে আকাশে গেরিল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার চক্ষু অন্ধ পথ দেখি না, ঘুরছি বালুর সরে রে, মরার সময় পলাইব কারে গরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। তোমার দেওয়া ধন আমার সব হইল হরণ। মাশাআল্লাহ। তোমার দেওয়া দওয়ান আমার সব হইল হরণ। সমস্যা মোর জীবনে মরণ। মারহাবা। সমস্যা মোর জীবনে মরণ, কি করবি তুই আমারে, মরার সময় পলাইব কারে গরে। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। আল্লাহ 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 আল্লাহ। আমার অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পলাইব কারে গরে। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়, আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। মাশাআল্লাহ। আহা জাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়। নবী যদি না কইতো আল্লাহ কিছুই ফায়দা না করিত গো। স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলায়। একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনায়। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না ভয় হয় বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 নবীর দুশ্মন আসে গজারা মিলাদ কেয়াম সায়না গো তারা মারহাবা নবীর দুশ্মন আসে গজারা মিলাদ কেয়াম সায়না গো তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না আগা নবী বিনে রোজ হাসরে উপায় দেখি না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা আজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা সেই লোক সোনার মদিনা মাশাআল্লাহ হজ 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 ফানা ফানা হজ 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 আমার রাসূল সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা হজ আমার রাসূল সারা আল্লাহ রে পাইতা গানা মুর্শিদের খেদমত গো করলে আগা আল্লাহ নবীর দিদার মিলে গো আহা এই কথাটা মুসনবীর বর্ণনা বাইরে এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা মারহাবা পানা পেশা একের গরে আল্লাহকে লবাদ্য করে ফানা পের রাসূল দ্বিতীয় ঠিকানা পানা পেশা একের গরে আল্লাহকে লবাদ্য করে ফানা পের রাসূল দ্বিতীয় ঠিকানা ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ফানা ফিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ওই রূপে হো এশকেতে পানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ, আমরা কতিপয় গুনাহগার, সাতপুর ডিস্ট্রিক্ট, হাজীগঞ্জ থানাধীন, পূর্ব কাজিরগাঁও। আল্লাহ আজিমুশান ওয়াজ দোয়ার মাহফিলের মধ্যে আসিয়া দুরুদে মুস্তাফা নবী আসফাত আসমে জাত জিকির করি। আল্লাহ তোমার করুণার আশা করে ভিখারি বেশে কাঙ্গালের মতো দুগান হাত উঠে রাখছি। আল্লাহ আল্লাহ এই গরিবদের গরিবানা সালাম, গোলামদের গোলামানা সালাম, বুলকুটি বিয়াদফি মাফ করে এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজি রওজা পাকে কবুলার মঞ্জুর করেন গো আল্লাহ। আল্লাহ নবীজির আহলে বয়াত ফাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম সুহাদায়ে কারাম, তামাম আউলিয়া কারাম যারা যেখানে যে অবস্থায় আছে প্রত্যেকের পাক দরবারে হাদিয়া পাঠাইলাম পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ গো মাসে গতে মাগরিব পর্যন্ত, শিমালুতে জুনু পর্যন্ত যত ওলিয়া আব্দাল গাউস কুতুব পীর দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী কুল্ল মোমেন মুসলমান যাররা পরিমাণ ইমান নিয়ে সাহিত্য আছে প্রত্যেকের আরো আবাকে হাদিয়া পাঠালা পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই, আজকার মাহফিলে কার জানি গো মা নাই, কে জানি মা হারাইয়া বাবা হারাই হাত উঠেছে। আল্লাহ এ কাজিরগাঁও গানামের আমার ভাই বাবারা রে, ওরে আমার ভাই যারা রাস্তাঘাটে দোকানে পাটে অযথা সময় নষ্ট করতেছ রে ভাই, তোমরা যে রঙের বাজার মিলাইলা, তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কাফনের কাপড় হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে, কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই যে যেখানে আসো মেহেরবানি করিয়া বেগস্তের বাগানে আসিয়া দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। আজকাল রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরারে খালি দিবি না। মাবুদ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ওইয়া মারা আমরার গুনা মাফ হইছে নি, আমরার গুনা মাফ হইছে। আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ দাদা দাদি কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদি রে মাফ করছনি। আল্লাহ গো যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত উঠেছি তার আর মা বাবার কবর আযাব বন্ধ হইছে নি। মা বাবার উপর তুমি খোদা রাজি হইছনি। আল্লাহ যারা কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ গরমের ভিতরে খোলা ফিল্টে তুমি খোদার রহমতের আশা করিয়া দুইখান হাত উঠেছি। আল্লাহ তুমি তো আলেমুল গায়ব বিজাতে সুদূর, প্রত্যেকের মনের খবর জানো, কে কোন নিয়তে হাত উঠেছে। আল্লাহ প্রত্যেকের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আল্লাহ আমার যুব সমাজ যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও।
যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও। যেই সমস্ত যুব সমাজেরা বিদেশ যাওয়ার নিয়তে হাত উঠেছে আল্লাহ, তাদের বাংলাদেশের খাওয়া, বাংলাদেশের রিজিকটা বিদেশে পৌঁছাইয়া দাও আল্লাহ। যারা কাগজপত্র পায় না, কাগজপত্র মিলিয়ে দাও। বিদেশে যারা আছে সহি সালামতে রাখো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও। বিশেষ করে আজকের মাহফিলের উদ্যোক্তা, এই মাহফিল কমিটির সদস্য শরীফ গাজী, আল্লাহ তোর সমভাটি বন্ধু বান্ধবের লইয়া, মাহফিল কমিটির লইয়া আজ দীর্ঘদিন তাদের খাবার নাই, ঠিকভাবে ঘুম নাই, গোসল নাই। আল্লাহ কিভাবে মাহফিল সম্পন্ন করবে, এই জন্য তারা বেকার আল্লাহ পেরেশান হইয়া গেছে। আল্লাহ তুমি তাদের পেরেশানি দূর করে দাও, তাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, তাদের বংশের গুনাহগাতা তুমি মাফ করে দাও, তাদের বংশের কবর আযাব তুমি মাফ করে দাও। পরিশেষে যত গ্রামের মানুষ আজকের মাহফিল হাত উঠেছে আল্লাহ, তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ। তোমার জাত সিফাতের দোহাই দিলাম, কারবালার রক্ত মুবারকের দোহাই দিলাম, ফাক পাঞ্জাতনের দোহাই দিলাম। যতদিন দুনিয়াতে থাকবো এই দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না, এই দেহের মধ্যে হার্টের সমস্যা দিও না আল্লাহ, প্যারালাইসিস রোগ দিও না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না আল্লাহ। করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে মৃত্যু দিও না। আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও। প্রত্যেকের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভক্ত বানায়া দাও। বাংলাদেশের থেকে করোনা ভাইরাস চিরতরে উঠাইয়া নাও। আসমানি জেসমানি রুহানি গজবের থেকে আমাদেরকে তুমি রক্ষা করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, হাজীগঞ্জ হাটিলা থেকে আমার বাবা রাসেল জালালি দোয়া চাইছে, তার মা বাবার কলিজা তুমি ঠান্ডা করো, রুজি রোজগারের মধ্যে বরকত দাও, ছেলে মেয়ের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। পরিশেষে যেই বাড়িতে আসলাম, যে বাসা বাড়িতে আসলাম, বসলাম, খাওয়া দাওয়া খাইলাম, ওই বাসা বাড়ির মধ্যে তুমি খোদা রহমত বরকত জারি করে দাও আল্লাহ। তাদের বিপদ আপদ বালা মুসিবত তুমি বন্ধ করে দাও। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুর রহিম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ শাহ সুফি পীর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। তাহিরি সাহেবের উসিলাতে গোটা বিশ্বের জমিনে সুন্নিয়াতের পতাকা উত্তোলন করে দাও। আজকের মাহফিলে আসিয়া ইমানি নুরানি আলোচনা করার এলেম তারে দান করে দাও। ইয়া আল্লাহ, যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাম তোরে বাঙ্গানায়ের হও কান্ডারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, মাওলানা। প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তাহির হিসাব আসলেও আরো আসতে অন্তত কমপক্ষে আধা ঘন্টা লেট হবে। আসবে, খাওয়া দাওয়া খাবে, রেস্ট নিবে, এরপরে আসবে। উনি আসছেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট নিবেন, তারপরে আসবেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব কাজিরগাঁও সকল কবরবাসীদের স্মরণে ও যুব সমাজের উদ্যোগে 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লাহ মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিক রাসূল
মুফতি মোহাম্মদ জহুরুল ইসলাম ফরিদী সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন মুফতি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদরি সাহেব, আরও বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল্লাহ মাওলানা খন্দকার শাহাদাত হোসেন আজমি সাহেব, হজরত মাওলানা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব, সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে আছেন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মুহূর্তে আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, হাসপাতালে, আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টে আমাদেরকে না রেখে একটা বেহস্তের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। না আমি সম্মানিত এলাকাবাসী, আপনারা এতক্ষণ যারা মুক্তি গিয়াসউদ্দিন কায়রি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা সবাই এদিক সেদিক ঘুরে যাও, হয়ে উল্লাস না করে আদবের সহিত বসে যাওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আমরা একটু হয়ে না করি, এটা কোরআন হাদিসের মজলিসের মাহফিল, আমরা আদবের সহিত হুজুরের বয়ান শুনব ইনশাআল্লাহ। আজকে প্রাণ ধরে হুজুর আমাদেরকে আমাদের মাঠের পূর্ব ও দক্ষিণ কোণায় জায়গা রয়েছে, আপনারা দাঁড়িয়ে না থেকে আগে এই জায়গাটা ফিল আপ করার জন্য সবাইকে অনুরোধ করছি। এখন আপনাদের সম্মুখে ভাই 28 তারিখে কত একটু কই দিন হাসান আলীদের ইন্তেজামিয়া কমিটির সদস্য গাজী মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা নির্ধারিত তাদেরকে আমরা নিয়োগ করা হয়েছে, তারা ব্যতীত আর যারা কিছু আছেন নেমে যান, দয়া করে স্টেজে যারা আছেন নেমে যান। আর আমার স্বেচ্ছাসেবক হুজুর যারা আছে আর যারা আছে সবাই নেমে যান। আমার যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা মাঠে সব জায়গায় থাকেন, আর কাজগুলো দায়িত্ব করার জন্য আমি ভোট করতে আমি শহীদ কাছে আপনারা দুঃখগুলো দেখার জন্য বিশেষভাবে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিমে, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কালাম শুনতে হলে মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুসলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। তো আমি আমার ভাই বাবাদের প্রতি, সুন্নি মুসলমানের প্রতি আকুল আবেদন বলে রেখে আমি বিদায় হয়ে যাব। মনোযোগের বিষয়, যারা আমরা মুসলমান, আমি বারবার বলি শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়। কোরআন শরীফ দলিলে কেতি সূরা বাকারা 8 নং আয়াত আল্লাহ পাক ফরমান ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে সোরে কোন আল্লাহু আকবার। একদল মুসলমান, একদল মানুষ আমার নবীজির কাছে আসিয়া বলতেন, নবী গো, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু তাকিয়ে আছেন কেন? তারা আপনার কথা বলে, আখিরাতের কথা বলে, আপনার কথা যেহেতু বলে না, তারার ঈমান নাই, তারার ঈমান নাই। তাহলে বুঝা গেল শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীকে মানার নামে হলো ঈমান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই জালালি কয়, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। কথা কোন ঠিক নেই? শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর গোলাম হইয়া আমরা যেন মইরা যাই। জবরদস্ত অলি হইতে যাইতে চাই না বুগদাদেতে, জবরদস্ত অলি হইতে যাইতে চাই না আজমিরেতে। দয়াল নবীর কদম পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কালকাটাই। শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই আমার, বাইসা থাকার আশা নাই। দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জোরে সোরে কোন মারহাবা। ঈমান ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খেদমত করবেন, স্ত্রী বিবিগণকে পর্দায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে সোরে বলেন আমিন। আমি সাই দিছি তো।